হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকে আমি যে চ্যাপ্টারটি স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে বেসিক জিওমেট্রিক্যাল আইডিয়াস, মানে জ্যামিতির মৌলিক ধারণাসমূহ। তো আশা করি তোমাদের সকলেরই জ্যামিতির বেসিক আইডিয়াগুলো কিছুটা রয়েছে। তো আমি স্ট্রেট ফরওয়ার্ডলি চ্যাপ্টারে চলে যাচ্ছি। চ্যাপ্টারটি ডিসকাস করলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো এখানে চ্যাপ্টার পেজ নাম্বার 51-এ প্রথম এই চ্যাপ্টারের প্রথম দুটা ছবি দেওয়া আছে, এখানে দুটো পিকচার রয়েছে, নিচে আরেকটি পিকচার রয়েছে। তো এখানে কি বলছে, এভরি টাইম হোয়েন উই লুক অ্যারাউন্ড আওয়ারসেলভস উই গেট টু সি অবজেক্টস অফ ডিফারেন্ট শেপস এন্ড সাইজ। মানে যখনই আমরা আমাদের চারিদিকে দেখি তখন আমরা বিভিন্ন প্রকার আকার এবং আকৃতির নানা ধরনের জিনিসপত্র দেখতে পাই। When we look around the room we can see floors, ceilings and four walls. আর যদি আমরা আমাদের ঘরের ভিতরে চারিদিকে দেখি তাহলে আমরা ঘরের ফ্লোর, নিচের ফ্লোর দেখতে পাই। আর কি দেখতে পারি? সিলিং এন্ড ফোর ওয়ালস। সিলিংস মানে ছাদ দেখতে পাই, আর চারিপাশের ওয়াল বা দেওয়ালগুলো দেখতে পাই। We can also see doors, windows, bed, chair, table, etc. তাছাড়াও আমাদের রুমে সাধারণত দরজা, জানালা, বিছানা, চেয়ার, টেবিল ইত্যাদি থাকে। On our study table we have books, notebooks, erasers, pencil, geometry box, etc. আর আমাদের পড়ার টেবিলেও বই, খাতা, পেন্সিল, রাবার, জ্যামিতি বাক্স ইত্যাদি বিভিন্ন ধরনের সামগ্রী থাকে। In our geometry box we have divider, compass, protractor, set square, ruler, etc. আর আমাদের জ্যামিতির বক্সে কম্পাস, কাটা কম্পাস, পেন্সিল, চাঁদা, ত্রিকোণী, স্কেল ইত্যাদি সামগ্রী থাকে। When we move out of the room we can see the veranda, the stairs, the courtyard, the shrubs, herbs and flower plants surrounding the house. আর ঘরের বাইরে গেলে আমরা বারান্দা, সিঁড়ি, উঠান, ঘরের চারিদিকের তৃণলতা, ফুল ফল, গাছপালা ইত্যাদি দেখতে পাই। If we move further we can see more houses, trees, lakes, river, etc. আর আমরা যদি বাড়ির আরো সম্মুখে যাই বা আরো সামনের দিকে যাই তখন কি দেখতে পাই? আমরা অন্যান্য বাড়িগুলো, ঘর বাড়ি দেখতে পাই, গাছ দেখতে পাই, মাঠ দেখতে পাই, জলাশয় দেখতে পাই, নদী দেখতে পাই, পাহাড় পর্বত ইত্যাদি দেখতে পাই। All these things have different shape and size, and most of the times we can identify out of the different shapes of these objects by their names itself, like round as ball, straight as ruler, sharp as the pencil, plain or uniform as the courtyard, meandering like the river, ups and downs like the hill, etc. আর এইসব জিনিসগুলোর আমরা তাদের আকার আকৃতি অনুসারে বিভিন্ন নামে আমরা এগুলিকে দেখে থাকি। যেমন এগুলিকে আমরা আইডেন্টিফাই করতে পারি তাদের শেপ এবং আকার এবং আকৃতির দ্বারা। যেমন বলের মতো গোল, স্কেলের মতো সোজা, পেন্সিলের মতো সুচাল, উঠানের মতো সমান বা সমতল, নদীর মতো আঁকাবাঁকা, পাহাড়িয়া জায়গার মতো উঁচু নিচু ইত্যাদি। হ্যাভ ইউ এভার নোটিসড a carpenter using a thread to measure the edges or ups and downs or unevenness of slices of wood? তোমরা কি কখনো লক্ষ্য করেছো যে একজন কার্পেন্টার, কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রি এক প্রকারের সুতো জাতীয় জিনিস ব্যবহার করে যাতে কাঠের আনইভেননেস বা অসমলতা, সমতল কিনা আঁকাবাঁকা এই জিনিসগুলো দেখার জন্য বিভিন্ন ধরনের তারা কি করে থাকে, এক ধরনের থ্রেড ইউজ করে থাকে বা সুতা ইউজ করে থাকে। হি প্লেসেস ইট অন দ্য স্ল্যাব এন্ড এনশিওর ওয়েদার দ্য মেজারমেন্ট আর অ্যাকুরেট অর নট। এবং সেই সুতা দিয়ে মাপযোগ করে সে নির্ণয় করে যে তার মাপযোগটা ঠিক হয়েছে কিনা, সোজা হচ্ছে কিনা, না তেড়া বাঁকা হচ্ছে, সেটা বুঝতে পারে। ইফ দ্য স্ল্যাব ইজ রাফ দ্য থ্রেড ডাজ নট সেট প্রপারলি। আর স্ল্যাবটা যদি রাফ হয়, যদি অমসৃণ হয়, তাহলে তার যে সুতো যেটা থাকবে সেটা ঠিকমতো বসবে না। ইফ দ্য থ্রেড সেটস প্রপারলি দেন ইট ইজ আন্ডারস্টুড দ্যাট দ্য স্ল্যাব ইজ ইউনিফর্ম অর প্লেন। আর যদি সুতাটি সমানভাবে সোজাভাবে বসে যায় তাহলে এটা আমরা বলতে পারি যে তার স্ল্যাবটি কি হয়েছে, সম্পূর্ণরূপে সমান হয়েছে। In other words, the thread stretched along the edges denote whether the slab is straight or not. On the other hand, the loosely kept thread denotes the irregular shape. এটাকে অন্যভাবে বলা যায়, যদি সুতাটি 2 মিটার টেনে ধরলে সোজা থাকে তাহলে সোজা বোঝায়, আর ঢিলাভাবে ফেলে রাখলে সুতাটি সাধারণ হার আঁকাবাঁকা অবস্থা বোঝায়। এখানে হাতের ছবি দিয়ে এই সুতাটা টেনে দেখাচ্ছে, যখন টানছে তখন এই লাইনটা সোজা হচ্ছে, আর যখন আঁকাবাঁকা অবস্থায় টানা নেই, এইভাবে পড়ে আছে, তখন এটা আঁকাবাঁকা পজিশনে আছে। Also, before building a house, a mason determines a plain ground and lengthwise as well as breadthwise. 4 spots are marked where 4 sticks are placed and a thread is stretched to mark the boundary by tying it around the sticks. তো কি করা হয়, আমাদের রাজমিস্ত্রিরা যখন ঘরের কাজ শুরু করে তখন কাজ করার পূর্বে তারা সমতল জায়গা একটা বেছে নেয় এবং ঘরের দৈর্ঘ্য প্রস্থ অনুসারে 4টি খুঁটি পেতে 4 সীমানা ঠিক করে নেয়। একটি মাথার খুঁটি আরম্ভ করে ক্রমে সবকটি খুঁটিতে সুতা দিয়ে টেনে বেঁধে রাখা হয় যাতে খুঁটাগুলি সোজাসুজি পড়ে। তো এটা আমরা সকলেই দেখেছি, ঘর নির্মাণের সময় এই টেকনিকটা ইউজ করা হয়। যদি সুতো দিয়ে ঠিকভাবে টানা না হয় তাহলে কি হবে, ঘরের বেসটা বা ফাউন্ডেশনটা ঠিকমতো আসবে না এবং খুঁটাগুলো সোজা হবে না।
তো এইভাবে সুতা দিয়ে টেনে এগুলিকে কি করা হয়, সোজা করা হয়। করা হচ্ছে এখানে গড়ের ব্যবহার করতেও জ্যামিতি ব্যবহার করা হচ্ছে। তারপরে কি আছে পরের প্যারাগ্রাফে, হিয়ার দ্য পজিশন অফ 4 স্টিক্স এন্ড দ্য থ্রেড জয়েনিং 2 স্টিক্স help us to understand the geometric concept of point and line. Here the position of 4 sticks and the thread joining 2 sticks with the sticks help us to understand the geometric concept of point and lines. এখানে 4টি কুটির অবস্থান এবং 2টি কুটির সংযোগী সুতাটি জ্যামিতির বিন্দু এবং সরলরেখা এই দুটি মৌলিক কনসেপ্ট বোঝাতে আমাদেরকে কি করা হয়, এটা সাহায্য করে। এই যে খুঁটার যে স্টিক গুলো রাখা হয়েছে, যে একটা পয়েন্টে রাখা হয়েছে সেগুলোকে পয়েন্ট, এবং সুতাগুলো যে টানা হয়েছে এটাকে বলা হচ্ছে লাইন। Similarly, the four edges plane on the table, a page of a book, a sheet of a paper. Each of these have 4 corners and edges. These also help us to understand the concept of a point of line. ঠিক একইভাবে কি বলতে পারি, টেবিলের উপরে চারিকোণা বা একটি বইয়ের একটি পৃষ্ঠা, কাগজের একটি পৃষ্ঠা, এদের প্রত্যেকের 4টি করে কোণ এবং 4টি করে কিনারা আছে। এইগুলো বিন্দু, সরলরেখা ইত্যাদির ধারণা বোঝাতে সাহায্য করে। একটা জিনিস লক্ষ্য করো, টেবিলের কি রয়েছে, 4টা কোণা রয়েছে, 4 কর্নার্স এন্ড 4 এজেস, এবং 4টি সাইড রয়েছে, 4টি কোণ রয়েছে এবং 4টি সাইড রয়েছে। এইগুলোর মধ্যে যে 4টি বিন্দু, এই যে 4 কোণাকে আমরা 4টা বিন্দু হিসাবে ধরতে পারি, এবং এই যে টেবিলটি সংযোগ হচ্ছে এই যে কাঠ দিয়ে, এটাকে আমরা সরলরেখা হিসাবে ধরতে পারি। তো এটা থেকে আমাদের পয়েন্ট বা বিন্দুর কনসেপ্ট বা সরলরেখা স্ট্রেট লাইনের কনসেপ্টটা আমরা কিছুটা জানতে পারি। পরের পেজে, দ্যাট ইজ পেজ নাম্বার 53 তে কি আছে, পেজ নাম্বার 53 আছে পয়েন্ট। We have seen that the 4 sticks placed on the ground by a mason prior to building a house determine the foundation or base of the building. A carpenter marks the place by using pointed pencil to find out the places on the slab where the nail is to be fixed. Similarly, to determine a certain position on the paper, we put a dot on the paper using the sharp edge of a pencil. আমরা দেখেছি যে রাজমিস্ত্রি ঘর বানানোর সময় ঘরের মূল 4টি খুঁটার অবস্থানগুলো নির্ধারণ করে। কাঠমিস্ত্রিরা তক্তাতে পেন্সিল দ্বারা দাগ দিয়ে লোহা পোঁতার স্থান নির্দিষ্ট করে থাকে। একইভাবে কাগজ একখানার নির্দিষ্ট অবস্থান নির্দেশ করার জন্য আমরা পেন্সিলের চোচাল মাথা দিয়ে একটি ফুটাও করে নেই। কি করা হচ্ছে এখানে, কাঠমিস্ত্রি এবং রাজমিস্ত্রি একটা ক্যালকুলেশন করে, একটা বিন্দু বা পয়েন্ট দ্বারা সেই লাইনগুলো বানানোর চেষ্টা করে। Here the small pores for placing the sticks, the marks on the slab by pencil or the dots on a piece of paper all represent some position. এই যে খুঁটিগুলো পোঁতার জন্য সৃষ্টি করা চিহ্ন, তক্তাতে পেন্সিলের ফুটা বা কাগজে পেন্সিলের যে ফুটা দেওয়া হয়েছে, প্রত্যেকের একটি অবস্থান নির্দেশন করে। এদের প্রত্যেকেই একটি বিন্দুর নমুনা হিসাবে লওয়া হয়। All these are the models of a point. Actually, if the pencil is sharper, the dot will be smaller, and if the dot is smaller, the idea of the point will be more perfect. আর পেন্সিলের মুখ যত ধারালো থাকবে সেই বিন্দুটি ততই মানে কি হবে, স্মল হবে, আর যত স্মল বিন্দু হবে আমাদের সেই কনসেপ্ট বুঝতে আরো সাহায্য হবে। The dot placed on a paper with a sharp end of the pencil is called a point, but this determines just a position, so we use this as a model of a point. তো পেন্সিলের চোখা দিক দিয়ে যদি আমরা কাগজে একটি ফুটো করি, তো আমরা এটাকে বিন্দু বলবো, যদিও বিন্দু এক স্থান নির্দেশক ধারণা মাত্র, only a model of a point. To differentiate many points, every point is recognized by a letter A, B, C, etc. Then these points are read as point A, point B, point C. পাশের চিত্রে এখানে এখানে যে ফিগারটি দেওয়া আছে, এই ফিগারটিতে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে এখানে একটি বক্সের ভিতরে A, B, C এইভাবে 3টি বিন্দুকে নাম দেওয়া হয়েছে, প্রত্যেকটিকে একটা একটা করে পয়েন্ট A, পয়েন্ট B, পয়েন্ট C এভাবে ধরা হয়েছে। তো নিচে কি দেওয়া আছে, এখানে লাল কালি দিয়ে লেখা আছে ডু ইট ইয়োরসেলফ বলে, হাউ মেনি পয়েন্টস ডু ইউ সি ইন দ্য অ্যাডজাসেন্ট ফিগার, নেম দ্য পয়েন্ট ইউজিং ভেরিয়াস লেটার্স এন্ড ট্রাই টু রিড দেম। এই ফিগারটিতে, পাশের চিত্রটিতে তোমরা দেখতে তো করে দিয়েছে, এখানে এই পিকচারটিতে কয়টি পয়েন্ট আছে, এগুলোকে আমরা কি নাম দেওয়ার জন্য বলা হয়েছে। তো 3টা পয়েন্ট আছে A, B, C এভাবে। হাউ মেনি পয়েন্টস ডু ইউ সি ইন দ্য অ্যাডজাসেন্ট ফিগার, নেম ইউজিং ভেরিয়াস লেটার্স and try to read them. Place 4 more points on the paper and name by various letters. How many points do you think can fit into the picture? তো কি বলেছে এখানে যে 3টা বিন্দু আছে ABC, আরো 4টি বিন্দু আছে, এগুলোকে যদি আমরা নামকরণ করে দেই এভাবে E, F, G, H, D পর্যন্ত দেওয়া আছে, D, E, F, G এভাবে বলতে পারবো আমরা। How many points do you think can fit into the picture? এই ছবিতে কয়টি বিন্দু দেওয়া যাবে। একটা জিনিস লক্ষ্য করো, এটাতে যদি আমরা এভাবে বিন্দু দিতে থাকি, কোনোদিনও বিন্দুগুলো গিয়ে শেষ হবে না। আমরা যতই বিন্দু দিতে থাকবো, এটা ক্রমান্বয়ে এটা বাড়তে থাকবে।
তো এই পেপারের মধ্যে একটি প্লেন জায়গার মধ্যে আমরা অসংখ্য বিন্দু ড্র করতে পারি। তো এটা কোয়েশ্চেন কি ছিল, হাউ মেনি পয়েন্টস ডু ইউ থিঙ্ক ক্যান ফিট ইনটু দ্য পিকচার? উই ক্যান ফিট ইনফাইনাইট নাম্বার অফ ডটস অর পয়েন্টস ইন দ্য পিকচার। ইনফাইনাইট আমরা এটার আনসার পাবো। আচ্ছা, লাইন সেগমেন্ট, পরের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে লাইন সেগমেন্ট। তো লাইন সেগমেন্ট হচ্ছে গিয়ে রেখাখণ্ড। আচ্ছা, রেখা কি বা রেখাখণ্ড কি, এটা পড়লে আমরা ক্লিয়ার হয়ে যাবে। টেক এ পিস অফ পেপার, নাও ফোল্ড দ্য পেপার বাই কিপিং এ মার্ক অ্যাজ শোন ইন দ্য পিকচার বিলো। তো এখানে কি করেছে, এক পেজ পেপার নিয়েছে, পেপারটাকে ফোল্ড করেছে। তো ফোল্ড করার পরে এই যে মার্ক, এই দুটা মার্ক এই পয়েন্টে কি হয়েছে, ফোল্ড করা হয়েছে। তারপরে কি হচ্ছে দেখে নেই, কি হচ্ছে এখানে, ওপেন দ্য ফোল্ড, ইউ ক্যান সি দ্য ফোল্ডেড ক্রিজ, দিস ক্রিয়েজ অন দ্য পেপার ইজ এন এক্সাম্পল অফ এ লাইন সেগমেন্ট। তো এটাকে যখন আমরা করব, এই দুটা এন্ড পয়েন্টে দুটা দাগ আমরা পাবো। এই দাগ দুটি হচ্ছে লাইন সেগমেন্টের উদাহরণ। এখানে এ আর বি দিয়ে এই দুটা পয়েন্টকে ডিনোট করেছে। এটার এন্ড পয়েন্ট এখান থেকে শুরু হয়েছে, এখানে এন্ড পয়েন্ট, এখান থেকে শুরু হলে এটা হচ্ছে এন্ড পয়েন্ট। দ্য লাইন সেগমেন্ট ইজ এনক্লোজড উইদিন টু এন্ড পয়েন্টস। তো লাইন সেগমেন্ট কি হয়, লাইন সেগমেন্ট ইজ এনক্লোজড উইদিন টু এন্ড পয়েন্টস, দুটা এন্ড পয়েন্টের মিডলে সবসময় এনক্লোজড হয়। দ্য এন্ড পয়েন্টস হ্যাভ বিন নেমড এজ এ এন্ড বি। আর এন্ড পয়েন্টগুলির নাম কি দেওয়া হয়, এ এবং বি। দ্য লাইন সেগমেন্ট ইজ এনক্লোজড উইদিন টু এন্ড পয়েন্টস এন্ড এন্ড পয়েন্টস। তারপরে কি আছে, টু দিয়ে আছে, ড্র এ লাইন বাই জয়নিং টু পয়েন্টস এ এন্ড বি, which can be done by using a scale and a sharp pointed pencil. The line within 2 points A and B is a line segment. The line enclosed within A and B determines the length of the line segment. That is, along with two endpoints of the line point, it has a length. তো লাইন সেগমেন্ট বলতে আমরা কি বুঝি, যে স্টার্টিং পয়েন্ট থাকবে এবং এন্ডিং পয়েন্ট থাকবে এবং এর একটি নির্দিষ্ট লেন্থ থাকবে। স্ট্রেচ এ পিস অফ থ্রেড এজ শোন ইন দ্য ডায়াগ্রাম। একটা একটা রশি নিয়েছে এবং রশিটাকে কি করেছে, এভাবে টেনে লম্বা করা হয়েছে। দ্য পার্ট অফ দ্য থ্রেড বিটুইন দ্য ফিঙ্গার্স ইজ কনসিডার টু বি লাইন সেগমেন্ট। আর এই যে হাত থেকে শুরু করে, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত যে টুকরাটা আমরা পাচ্ছি, লম্বা রশির এই যে টুকরাটা পাচ্ছি আমরা, থ্রেড বা সুতোর যে সেটাকে বলছি আমরা লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট মানে রেখার একটা খণ্ড। The four edges of a study table, the edges of geometry box, the edge of a ruler, etc. are example of line segments. আর লাইন সেগমেন্টের যদি উদাহরণ বলতে হয় তাহলে আমরা এভাবে বলতে পারবো যে একটা স্টাডি টেবিলের, পড়ার টেবিলের চার কোণা, দ্য এজেস অফ এ জিওমেট্রি বক্স, একটা জিওমেট্রি বক্সের চার কোণা, দ্য এজেস অফ এ রুলার, একটা স্কেলের দুটা পয়েন্ট বা কোণাগুলো, এগুলো সবগুলো হচ্ছে লাইন সেগমেন্ট। অল দিজ আর লাইন সেগমেন্ট আর এনক্লোজড উইদিন টু এন্ড পয়েন্টস এন্ড আর স্ট্রেট। এই দুটা এন্ড পয়েন্টের ভিতরে থাকছে এবং সবসময় কি হচ্ছে, এটা সোজা হচ্ছে। দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য এন্ড পয়েন্টস এ এন্ড বি ইজ রিটেন এজ, এ বি দিয়ে উপরে একটা টান দিয়ে এভাবে লেখা হয় লাইন সেগমেন্টকে, অর বি এ। দিস মিনস এ বি অর বি এ ডিনোটস দ্য সেম লাইন সেগমেন্ট। এবি যে জিনিসটা হচ্ছে, বিও সেম জিনিস, এটাকে একটা লাইন সেগমেন্ট বা রেখাখণ্ড বলছে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এবির উপরে টান দেওয়া আছে, মানে স্টার্টিং পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্ট আছে এটা। তারপরে কি আছে, ডু ইট ইয়োরসেলফ বলে দেওয়া আছে, নেম দ্য লাইন সেগমেন্ট ইন দ্য অ্যাডজাসেন্ট ফিগার। এই ফিগারগুলি থেকে লাইন সেগমেন্ট গুলো বলা, মানে কি হবে এটা বলতে, নেম করার জন্য বলা হয়েছে। কি হবে এটা, একটা লাইন সেগমেন্ট আমরা পাচ্ছি এবি, তো একটা হবে এবি, ওর বিও বলতে পারবে এটাকে, উপরে টান আসবে। আর একটা লাইন সেগমেন্ট পাচ্ছি সিডি অর ডিসি। আরেকটা লাইন সেগমেন্ট কি পাচ্ছি, ইএফ অর এফই। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এটা। তারপরে পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 55 এ কি আছে, জয়েন ইচ পেয়ার অফ পয়েন্টস গিভেন বিলো এন্ড ড্র দ্য লাইন সেগমেন্টস, নেম দ্য লাইন সেগমেন্ট। তো এভাবে জয়েন করে লাইন সেগমেন্ট গুলোর নাম বলতে বলা আছে। এখানে কি আছে, একটা করে দেওয়া আছে এক্স ওয়াই। তো লাইন সেগমেন্টটা কি হবে এখানে, এটা এভাবে আসবে, প্রথমটা এক্স ওয়াই, উপরে বার বার টান একটা আসবে, এটা পি কিউ জয়েন করে দিলে পি কিউ হবে, সরি এটা পি কিউ। এটা লাইন সেগমেন্ট কি হবে, একটা লাইন সেগমেন্ট আসবে এল এম অর এম এল। আর একটা লাইন সেগমেন্ট আসবে এম এন অর এন এম। আর এল এবং এন কে যদি আবার মিলিয়ে দিই তো এটা একটা লাইন সেগমেন্ট হবে। তো কি আসবে, এটা এল এন অর এন এল। আর এটা কি আসবে লাইন সেগমেন্ট, এটা এ বি সি ডি, এ বি সি ডি, এটা একটা
লাইন সেগমেন্ট। তারপরে কি দেওয়া আছে, হাউ মেনি পয়েন্টস মেক এ লাইন সেগমেন্ট, কতটি পয়েন্ট মিলে একটি লাইন সেগমেন্ট হয়। তো টেক এ লাইন এ বি, এ এবং বি একটি লাইন ধরা হলো। ইফ উই টেক পয়েন্ট সি বিটুইন দ্য পয়েন্টস এ এন্ড বি, এবং এ এবং বি এর মধ্যবর্তী একটা পয়েন্ট ধরা হলো সি, points A and B of the line segment, then AB segment AB, then two line segment AC and CB can be obtained. দুইটা লাইন সেগমেন্ট পাবো আমরা, AC আর CB can be obtained. Similarly, if we consider two points D and E, আবার আমরা যদি দুইটা পয়েন্ট ধরি D এবং E on the line segment AC and CB, then we get four line segments AD, DC, CE or EB. In this way, we take various points on the line segment AB and create a new line segment from it. This process can be repeated for indefinite number of times, so we can say that a line segment AB contains an infinite number of points. তো এটা সোজা কথা যে একটা লাইন সেগমেন্টের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আসতে পারবে। আমরা যদি ডট 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 একটা বোঝানোর জন্য দেওয়া হয় যে এভাবে দিতে থাকি, তাহলে কি হবে, ইনফাইনাইট নাম্বার অফ আসবে, মানে অসীম সংখ্যক ডটস বা পয়েন্টস আমরা পাবো। তারপরে কি হচ্ছে, পরে ডেফিনেশন আসছে লাইন, এ লাইন, টেক টু লাইনস এ এন্ড বি and draw a line segment AB. দুটা পয়েন্ট নিলাম A এবং B, একটা লাইন সেগমেন্ট নিলাম AB. Using a scale, keep expanding the line segment from two endpoints A and B. আর এর একটা সাইডকে আমরা এক্সপ্যান্ড করলাম, B এর একটা সাইডকে আমরা এক্সপ্যান্ড করতে থাকলাম, স্কেল দিয়ে এগুলোকে লম্বা করতে থাকলাম। The line segment can be expanded to two edges of the page. আর এগুলিকে আমরা একদম পাতার একদম শেষ পৃষ্ঠা প্রান্ত পর্যন্ত আমরা এভাবে টানতে পারবো। এ এবং বি এর দুটো সাইডকে আমরা এন্ডলেসলি এক্সপ্যান্ড করতে থাকলাম। দ্য এক্সটেন্ডেড লাইন এ বি ইজ ইমাজিন টু বি এন্ডলেস ইজ কল্ড এ লাইন। আর এবং এ এবং বি এই দুইটা সাইডকে যদি আমরা ইমাজিন করি যেগুলো কোনো শেষ নেই, এন্ডলেস অন্তহীন, তাহলে কি হবে, এটাকে আমরা লাইন বলবো। দাস দ্য লাইন সেগমেন্ট এ বি ক্যান বি extended endlessly to form a line. Hence every line segment is a part of a line. তাহলে আমরা একটা বলতে পারি যে প্রত্যেক রেখাখণ্ড একটি রেখার অংশ, ইজ এ পার্ট অফ এ লাইন। যেটা আমরা বুঝতে পেরেছি যে এ এবং বি দুটা পয়েন্ট আছে, এগুলোকে যদি আমরা এক্সপ্যান্ড করতে থাকি তাহলে এন্ডলেস অন্তহীন যে আমরা যে চিত্রটি পাচ্ছি সেটাই হচ্ছে একটি রেখা বা লাইন। কি আছে, পিকিউ লাইন ইজ দ্য পার্ট অফ এন এন্ডলেসলি এক্সটেন্ডেড লাইন। এখানে এই ডায়াগ্রামের মধ্যে, এই ছবির মধ্যে, ফিগারের মধ্যে পিকিউটা হচ্ছে গিয়ে একটা লাইন সেগমেন্ট অফ এন এন্ডলেসলি এক্সটেন্ডেড লাইন। XY line segment is a part of an other endlessly extended line. আর XY হচ্ছে গিয়া আরেকটা লাইন সেগমেন্ট একটা endlessly লাইনের। The line of which line segment AB is a part is written as AB দিয়ে এই লাইন সেগমেন্টের উপরে এরকম সোজা একটা টান, এটা লাইন সেগমেন্ট। আর যদি একটা পুরো রেখা বোঝায় তখন কি হচ্ছে, উপরে দিয়ে দুনো সাইডে কি হবে, দুই সাইডেই এরো থাকবে এভাবে। As two endpoints A and B constitute two line segments AB and BA, in the same way these points can constitute lines AB and BA. Sometimes L, M, N, etc. are also used to symbolize a straight line. কোনো সময় কি হয়, L, M, N এভাবে দিয়েও একটা স্ট্রেট লাইন বা সরল রেখাকে ডিনোট করা হয়। Place a point P on a piece of paper. কি হচ্ছে, একটা পেপারের মধ্যে একটা পয়েন্ট P ধরা হলো। Place some other points A, B, C on the piece of the paper on different positions. A, B, C different পজিশনে আরো তিনটা পয়েন্ট বসানো হলো। Join all of them using with P using a scale. একটা স্কেলের সাহায্যে এই A পয়েন্ট, B পয়েন্ট এবং C পয়েন্টকে এই P বিন্দুর সাথে জয়েন করা হলো। Join all of using scale to form a line segment. একটা লাইন সেগমেন্ট ফর্ম হবে। If we extend PA, PB and PC line segment endlessly, যদি আমরা এই লাইনগুলিকে endlessly extend করতে থাকি, then endlessly at both ends we get the lines PA, PB and PC. আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। These lines PA, PB, PC etc. passing through P is called concurrent line. আর এই যে PB, PC এবং এক বিন্দু দিয়ে একটি বিন্দু P বিন্দু দিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় এক বিন্দুগামী রেখা বা কনকারেন্ট লাইন্স। এক বিন্দুগামী রেখা বা কনকারেন্ট লাইন্স, এই টার্মটা মনে রাখবে, কনকারেন্ট লাইন্স। তারপরে কি বলছে, ডু ইট ইয়োরসেলফ করে দেওয়া আছে, হাউ মেনি লাইন্স ক্যান বি ড্রোন থ্রু এ সিঙ্গেল পয়েন্ট। একটা পয়েন্ট দিয়ে কতটা লাইন যেতে পারে, একটা পয়েন্ট দিয়ে আমরা কি বলতে পারবো, একটা পয়েন্ট দিয়ে আমরা অসীম সংখ্যক লাইন আঁকতে পারবো, ইনফাইনাইট নাম্বার অফ লাইন্স। এটা আনসার হয়ে যাবে ইনফাইনাইট নাম্বার অফ লাইন্স। টেক এনি লাইন A, B, C, D, etc. on the line A, B, C, D are called collinear lines. Take points A, B, C, D, etc. on the line L. একটা লাইনের মধ্যে A, B, C, D যদি পয়েন্টগুলো দেওয়া হয়, এগুলো বলা হয় collinear
লাইন বা সমরৈখিক collinear লাইন বা একরেখীয় বিন্দু বা সমরেখীয় বা সমরৈখিক বিন্দু বলা হয়। এই টার্মটা মনে রাখবে, collinear লাইনস, collinear পয়েন্টস। এই পয়েন্টস গুলো যে এক এক লাইনের মধ্যে সমান রেখার মধ্যে যখন থাকবে তখন বলা হয় collinear পয়েন্টস। Now take any 2 points B and C from them using a scale and join the points to draw a line segment. Extend the line segment infinitely at both ends and get a line. The line will pass through other points, that is A and D. এখন B এবং D C দুটা পয়েন্ট নিয়ে যদি আবার এন্ডলেসলি এগুলোকে স্কেলার সাহায্যে টানা হয় তখন এইগুলো কি করবে, পাস থ্রু দ্য পয়েন্টস A and D, এবং A এবং D পয়েন্টের মধ্য দিয়ে যাবে। তো এটাই, দ্যাট ইজ A and D collinear points হবে এটা। Hence in order to determine whether 3 or more points are collinear or not, we need to join 2 of them to form a line. If the points are collinear, the lines will pass through the remaining points also. এই যদি এটা যদি collinear হয় তাহলে কি হবে, বাকি পয়েন্টগুলোর মধ্যে দিয়ে যাবে। If the points are collinear, the line pass through the remaining points. The line will not pass through the points if they are not collinear. আর যদি এই লাইনটা বাকি পয়েন্টগুলোর ভিতরের দিকে না যায় তখন এটা নট collinear। এখানে দেখো A B পয়েন্ট দিয়ে পাস হচ্ছে কিন্তু C D E F এই বিন্দুগুলো দিয়ে এই রেখাটি পাস হচ্ছে না। That is, these points are not collinear. Think and tell. The adjacent diagram contains 2 points A and B. Are they collinear? A এবং B দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট একটা লাইনের মধ্যে আছে, এগুলো কি collinear হবে? Yes, of course it will be collinear, কারণ এটা একটা সরল রেখা সৃষ্টি করছে। There are 3 points A B C in the adjacent diagram. আর এটা কি collinear হবে? A B C এটা collinear হবে নাকি? A এবং B এর মধ্যে দিয়ে টান দেই যদি, বা A এবং C এর মধ্যে দিয়ে টান দেই তখন কি হবে? এটা collinear হবে না, কারণ এটা এক রেখায় পড়ছে না। তো this will not be collinear. এটা হবে collinear, yes, আর these 3 points are the collinear, এটা হবে no. পরে কি আসছে? intersecting and parallel lines. কাটাকাটি করা রেখা এবং সমান্তরাল রেখা। তো এটা পড়ে নিলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, if we consider 4 edges of a table to be the line segments, and if we extend them endlessly at other endpoints, we will get 4 lines. একটা টেবিলের 4 কোণকে যদি আমরা endlessly extend করতে থাকি তাহলে আমরা 4টা লাইন পাচ্ছি। Mark these lines as L1, L2, L3 and L4, এবং এগুলোকে আমরা একটাকে লাইনকে নাম দিলাম L1, একটা L2, একটা L3, একটা L4, এভাবে নামকরণ করলাম। The lines L1 and L2 meet at point A. L1 এবং L2 একটা পয়েন্ট A তে মিট করছে। We can say that L1 and L2 intersect each other at a point A. Can they cross at any other points other than A? আর এই L1 and L2 কি আর কোনো বিন্দুতে কাটাকাটি করছে? না, এটা তো করবে না। It is clear that they cannot pass through any point other than A. এটা নিশ্চয়ই করবে না। It is clear that any point other than A, they cannot cross any point other than. The lines intersecting each other at a point are called intersecting line. আর যে দুইটা লাইন একটা পয়েন্টের মধ্যে দিয়ে কাটাকাটি করে তখন এটাকে বলা হয় কাটাকাটি করা রেখা বা intersecting line. এটা একটা টার্ম, intersecting line. 2 points কখন intersecting হবে? যখন দুইটা পয়েন্ট এক বিন্দু দিয়ে কাটাকাটি করবে। যেমন এই সিম্বলটা যদি আমরা এক্স সিম্বলটা দেখি তো এটা একটা রেখা, এটা একটা রেখা, এই পয়েন্ট দিয়ে সাপোজ এটা ইন্টারসেক্ট করছে, তো এটা হবে intersecting lines, or these lines are called intersecting lines. আর এই যে পয়েন্ট ইন্টারসেকশন হচ্ছে এটাকে বলবে পয়েন্ট অফ ইন্টারসেকশন। Similarly, from the above diagram we can say that L1 and L2 are two intersecting lines and then intersect at the point B. L1 and L4 are intersecting and intersect at the point C. L2 and L4 are two intersecting lines and they intersect at the point D. তো এখানে A B C এই ডায়াগ্রামের মধ্যে A B C D এই পয়েন্টগুলোতে কি হচ্ছে, এগুলো ইন্টারসেক্ট করছে। For a pair of intersecting line, the points where the pair of lines intersect each other is called point of intersection. আর এক পেয়ার বা এক জোড়া কাটাকাটি করে রেখা যে পয়েন্টে মিট করছে সেটাকে বলা হচ্ছে point of intersection. On the other hand, look at the lines L1 and L4. If they are extended infinitely from two endpoints, they never meet each other. That is, we never get a point which is common to both L1 and L4. Such pair are called parallel lines. আর আরেকদিকে আমরা যদি লক্ষ্য করি, যদি আমরা L1 লাইনকে এক্সপ্যান্ড করতে থাকি এবং L4 কে এবং L4 কে L1 হচ্ছে এই লাইনটিকে এক্সপ্যান্ড করতে থাকি এবং L4 হচ্ছে উপরের লাইনটা যদি এক্সপ্যান্ড করতে থাকি, এই দুটো লাইন পুরো ট্রেন লাইনের মতো চলতে থাকবে, কোনোদিনও এক জায়গায় গিয়ে কি হবে না, মিট হবে না বা দেখা হবে না। এটাকে কি বলা হয়? এই ধরনের লাইনকে বলা হয় প্যারালাল লাইন্স। এই ধরনের লাইনকে বলা হয় প্যারালাল লাইন্স বা সমান্তরাল রেখা। Hence, if a pair of line intersect at a point, they are called intersecting line, and
a pair of lines which never intersect at a point are called parallel lines. তো এটা থেকে আমরা ডেফিনিশনটা এটাই পেলাম যে যদি কোনো পয়েন্ট ইফ এ পেয়ার অফ লাইন, যদি এক জোড়া লাইন কোনো একটি পয়েন্ট ইন্টারসেক্ট করে তখন বলা হয় সেটাকে বলা হয় ইন্টারসেক্টিং লাইন, এন্ড এ পেয়ার অফ লাইনস হুইচ নেভার ইন্টারসেক্ট, যেগুলো একবারে ইন্টারসেক্ট করবে না সেগুলোকে বলা হয় প্যারালাল লাইনস। আই হোপ তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি পরের টপিকগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, নিশ্চয়ই তোমরা চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে বাকি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। সবাই ভালো থেকো, গুড বাই।